নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই গুড ইভিনিং। তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা থাম্বনেলটা দেখে সকলেই বুঝতে পারছো। তো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো, কিসের ওয়েট করছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, হুগো বুমোর বিদায় ঘটে গেছে তোমরা সকলেই জানো। তো হুগো বুমোকে আজ সবুজ মেরুন জার্সি গায়ে খেলতে নামতে দেখার সম্ভাবনা নেই বললেই চলে। তো বর্তমানে দাঁড়িয়ে হুগো বুমো তো গতকালকেই তিনি জানিয়েছিলেন যে তাকে কিন্তু ফোর্স করা হয়েছে গুড বাই শব্দটি ইউজ করবার জন্য। সেটা তিনি গতকালকেই জানিয়ে দিয়েছেন। এবং এই হুগো বুমোর জায়গায় কিন্তু নতুনভাবে রেজিস্ট্রেশন হয়েছেন জনি কাউকো, পুরনো বিদেশি নতুনভাবে রেজিস্ট্রেশন হয়েছেন। তো এবার ব্যাপার হচ্ছে হুগো বুমো তিনি কিন্তু আজকে একটি আবেগপ্রবণ বার্তা দিয়ে গেলেন। তিনি মোহনবাগানকে বাকি সিজনের জন্য তিনি কিন্তু শুভকামনা জানিয়েছেন। এছাড়া সমস্ত ফ্যানেদের থেকে তিনি যে ভালোবাসা যেটা পেয়েছেন সেইটাকেও তিনি কিন্তু ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে শীঘ্রই দেখা হবে, জয় মোহনবাগান। এইটা কিন্তু তিনি লিখেছেন। আবেগপ্রবণ বার্তা একটা প্রায় বলা যায়। মোহনবাগান দলকে তিনি মন থেকে কিন্তু ভালোবেসেছিলেন এবং তার প্রমাণও মাঠে কিন্তু দেখা গেছে। যখন তিনি ম্যাচ হেরে যাওয়ার পর তাকে কাঁদতে দেখা গিয়েছিল। হাজারবার হয়তো কথাটা বলতে হচ্ছে, কিন্তু সত্যি একটা প্লেয়ারের হিসাবে কিন্তু প্লেয়ারের এই রকম দিন দেখার পরও তাকে যেহেতু আবার ক্লাব থেকে এইভাবে বের করে দেওয়া হয়, সেটা কিন্তু অবশ্যই একটা খারাপ ব্যাপার। যেখানে জেসন কামিন্সদের মতো প্লেয়াররা টিমে জায়গা পেয়ে যায়, সেখানে হুগো বুমোর মতো প্লেয়ারদেরকে তাড়িয়ে দেওয়া হয়। এটা অবশ্যই কিন্তু খারাপ সিদ্ধান্ত একটা বলা যায়। হ্যাঁ, হাবাস পোড় খাওয়া কোচ, সেইটা তোমরা বলতে পারো। হাবাসের স্ট্র্যাটেজি আলাদা, হাবাসের অভিজ্ঞতা অনেক। তবে কোথাও না কোথাও গিয়ে কিন্তু জেসন কামিন্সের থেকে মাঠে অনেক বেশি এফেক্টিভ এই হুগো বুমো। তো তাকে ছেড়ে ফেলাটা কি সঠিক সিদ্ধান্ত? এখনও কিন্তু এই প্রশ্নের উত্তর অনেক মোহনবাগান সমর্থক খুঁজে বেড়াচ্ছে। তো এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, গতকালকে গোল করেছেন জেসন কামিন্স এবং গোল করার পর সেলিব্রেশন করতে গিয়ে তিনি কিন্তু কর্নারে রাখা মোহনবাগানের ফ্ল্যাগে গিয়ে লাথি মারেন সেলিব্রেশনের সময়। তো যেটা কিন্তু মোহনবাগান সমর্থকেরা খুব একটা ভালোভাবে নেয়নি। অনেক সমর্থকেরা এই ব্যাপারটাকে কিন্তু ঘৃণার নজরে দেখছে এবং অনেকেই আমাকে কমেন্ট করেছিল এই ব্যাপারটা নিয়ে। তো দেখো বন্ধুরা, অনেক প্লেয়ার আছে যারা কিন্তু যখন গোল করার পর সেলিব্রেশন করে এই রকম করে কিন্তু তিনি সেলিব্রেশন করেন। এছাড়া দিমিত্রি পেতাতুস, তিনিও কিন্তু গত সিজনে কেরালা ব্লাস্টার এগেনস্টে যে ম্যাচটা 5-2 গোলে জিতেছিল মোহনবাগান, দিমিত্রি পেতাতুসের হ্যাটট্রিক ছিল, সেখানেও কিন্তু কেরালা ব্লাস্টারের পতাকায় লাথি মেরেছিলেন এই দিমিত্রি পেতাতুস। তো সেইটা নিয়েও সমালোচনা হয়েছিল, কিন্তু দিমিত্রি সেটাকে ক্ষমা চেয়ে নিয়েছিলেন, কিন্তু জেসন কামিন্স সেটাকে ক্ষমা চাননি। তো দেখো বন্ধুরা, মোহনবাগানের পতাকায় অবশ্যই এগুলো তার বোঝা উচিত। এইভাবে সমর্থকদের মনে আঘাত নাও দেওয়াটা বেটার, কারণ যেভাবে তার পারফরমেন্স, তার উপর সমর্থকদের এইভাবে খেপিয়ে তোলা এটা কিন্তু ঠিক নয়। তবে এই রকম সেলিব্রেশন কিন্তু বর্তমানে অনেকই দেখা যায়। তবে যেহেতু এটা মোহনবাগানের পতাকা, সেই কারণে সমর্থকেরা একটু হলেও কামিন্সের উপর রেগে গেছে। তো আশা করা যায় ভবিষ্যতে তিনি এরকম আচরণ থেকে বিরত থাকবেন। এরপর তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে 32 বছর বয়সী কোস্টারিকান স্ট্রাইকার ফেলিসিও ব্রাউনকে নিয়ে। তো বন্ধুরা, ফেলিসিও ব্রাউন তিনি কিন্তু ইস্ট বেঙ্গলে যোগ দিয়েছেন এই উইন্টার ট্রান্সফার উইন্ডোয় এবং তিনি কিন্তু যোগ দিয়ে গতকালকে মাঠে নেমেছিলেন। পরশুদিন এসেছেন তিনি ভারতে এবং গতকালকে তিনি কিন্তু মাঠে নেমেছিলেন নর্থ ইস্টের এগেনস্টে, যেখানে কিন্তু তিনি একটি গোলও দিয়েছেন। তাকে দেখে যেটুকু বোঝা গেল, খুবই সুযোগ সন্ধানী প্লেয়ার। যেখানে গোলের গন্ধ সেখানে কিন্তু তিনি হাজির হয়ে যাবেন। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে, একটা অ্যাডভান্টেজ তার কাছে আছে, হাইটটা কিন্তু দারুণ। হেডে হেভি সচল হবেন কিন্তু, সেটা বলাই যায়। তো আস্তে আস্তে তিনি টিমের সাথে মানিয়ে উঠবেন, সমস্ত প্লেয়ারদের সাথে প্র্যাকটিস শুরু করবেন, মানিয়ে উঠবেন। তারপরে আশা করা যায় পুরনো যে ইস্ট বেঙ্গল যে রকমের পারফরমেন্স দিচ্ছিল এই মরশুমের শুরু থেকে, আশা করা যায় তিনিও কিন্তু দলের সাথে মানিয়ে সেই রকম পারফরমেন্স দেবেন। তো ইস্ট বেঙ্গল সমর্থকেরা এই ফেলিসিও ব্রাউনকে নিয়ে আশায় কিন্তু বুক বাড়ছে। তো দেখা যাক তার পারফরমেন্স কেমন হয়। আইএসএলের মঞ্চে শুরুর ম্যাচেই তিনি কিন্তু নিজের খাতাটা খুলে ফেলেছেন, গোল স্কোরের খাতাটা তিনি খুলে ফেলেছেন। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।